এখানে আল্লাহ পাক যাদেরকে অপমানিত করেছেন এরা হচ্ছে কাফের। এরা কারা? কাফের। এরা হচ্ছে মুশরিক, এরা হচ্ছে বেঈমান। দেখেন ভাইরা, ভালো করে খেয়াল করেন, যারা অবৈধভাবে ক্ষমতা দখল করে, এরা বাংলাদেশে যারা অবৈধভাবে ক্ষমতা দখল করে রেখেছিল, এরা মুশরিকদেরকে সম্মান করেছে, এরা নাস্তিকদেরকে জায়গা দিয়েছে, এরা দাদা বাবুদেরকে খুশি করেছে। আর বাংলার জমিনে যারা আল্লাহ পাকের প্রিয় পাত্র আলেমদেরকে বিভিন্ন রকমের মিথ্যা অপবাদ দিয়ে এরা ফাঁসির কাস্টে ঝুলিয়ে আল্লাহর আলেমদেরকে তারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমরা বলতে পারি আল্লাহর পয়গম্বরের হাদিস থেকে, দেখেন কোন বানোয়াট কথা বলতেছি না, আল্লাহর নবীর এই হাদিস বর্ণনা করেছে ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি ফি মাদখাল, তার মাদখালের মধ্যে। ইমাম নাজিম রহমতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেছেন ফি কিতাবিহি, তার কিতাবের মধ্যে। এই হাদিসটি বর্ণিত হয়েছে বাইরা মিশকাত শরীফের 101 নম্বর হাদিস। আপনারা মিশকাত শরীফ এখন খুলে দেখেন, এই হাদিস পেয়ে যাবেন আল্লাহর পয়গম্বর কি বলছেন। তো সম্মানিত ভাইরা, যারা অবৈধভাবে ক্ষমতা দখল করে রাখে, বলেন তো আল্লাহর দৃষ্টিতে এরা কোন দল? বলেন এরা কোন দল? তাগুত। আল্লাহর পয়গম্বরের দৃষ্টিতে এরা কোন দল? তাগুত। আর যারা তাগুতের দল, আল্লাহর নবী বলেন আল্লাহ পাক তাদের উপরে লানত করেছেন, বলি নাউজুবিল্লাহ। এরপরে দেখেন চতুর্থ হচ্ছে ওই ব্যক্তি ওয়াল মুস্তাহিল্লু লিহুরুমিল্লাহ, যারা হারাম শরীফে অবৈধ কাজ করাকে বৈধ মনে করে, আল্লাহর নবী বলেন আল্লাহ পাক তাদের উপরে লানত করেছেন। সম্মানিত ভাইরা, হারাম শরীফের মধ্যে কোন রকমের অবৈধ কাজ করা কি জায়েজ নাই, কোন যুদ্ধ বিগ্রহ করা জায়েজ নাই। শুধু আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 1 ঘন্টা বৈধতা দিয়েছিলেন কাবা শরীফের অভ্যন্তরে যুদ্ধ করার, বলি সুবহানাল্লাহ। এই মর্যাদা আল্লাহ পাক আর কাউকে দেন নাই। এরপর দেখেন ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর পঞ্চম হচ্ছে